হ্যালো বন্ধুরা, এরকম সুন্দর একটি বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। সো প্রথমে আপনাকে ডকুমেন্ট সেটআপ করে নিতে হবে। ডকুমেন্ট সেটআপ করতে গিয়ে আপনাকে দুইটা আর্টবোর্ড নিতে হবে। দুইটা আর্টবোর্ডের সাথে হাইট নিয়ে নিতে হবে 3.5 ইঞ্চি এবং উইথ নিয়ে নিতে হবে 3 ইঞ্চি। তো তারপরে আপনি ডকুমেন্ট সেটআপে যাবেন। তো ডকুমেন্টের যে আর্টবোর্ডের সমান করে একটা লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নেওয়ার পরে সেইখান থেকে আপনি অফসেট পার্ট সেট করে নেবেন 0.5 অথবা 0.25। এরপরে আপনি অফসেট পার্ট আপনার মনের মতো সেট করে নেওয়ার পরে আপনি চলে যাবেন, একটি সার্কেল নেবেন, ইলিপসটা নেওয়ার পরে এটাকে ঠিকঠাকভাবে বসাবেন। বসানোর পরে এরকম আরও কিছু সার্কেল নেবেন। এই সার্কেলটাকে নর্মালি মিডল বরাবর বসাতে হবে। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে ভালো লেগে থাকলে লাইক দেন, কমেন্ট করেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। সো প্রথম ইলিপসটা নিলাম, দেন দ্বিতীয় ইলিপস নেওয়া হয়েছে এবং এরপর তৃতীয় ইলিপস নেওয়া হয়েছে। এটাকে আমাদের নির্দিষ্ট অনুযায়ী সুন্দর করে বসাতে হবে। বসানোর পরে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিউটা ভালো আসছে না, যার কারণে আমাদের টিম ভিউ থেকে ভিউটা চেঞ্জ করে আমাদের মেইন কার্ডটা কেমন হবে সেটা আমরা দেখে নেব। সো ট্রিম ভিউটা দেখার পরে আমাদের আবার অরিজিনাল ইসে চলে আসলাম। দেন আমরা যে লেখাগুলো দিব বিজনেস কার্ডের মধ্যে, যেমন নাম, তারপর ঠিকানা, মোবাইল নাম্বার, জিমেইল অ্যাড্রেস, এগুলো দিই। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে রাখবেন। সো এরপরে আমরা নামটা বসাই নিব। দেন আমার যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা পর্যায়ক্রমে বসাবো। ফোন নাম্বারটা বসানোর পরে আমার যে জিমেইল অ্যাড্রেসটা আছে সেই জিমেইল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। তারপর আমার যে ঠিকানা আছে সেই ঠিকানা আমি অ্যাড করে দিব। মেনলি বিজনেস কার্ডটা দোকানের জন্য করা হয় বা বিভিন্ন কাজের জন্য করা হয়। সো আমার দোকানের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা বসাই দিব। দেন এই পাশে একটা খালি অংশ আছে দেখতে পাচ্ছেন। এই অংশটার মধ্যে আমি চাইলে আমার যেই নাম আছে দোকানের সেই নামটা দিয়ে দিতে পারি ছোট করে, এবং দোকানের যে লোগোটা আছে এই লোগোটাকে সুন্দর করে দিয়ে দিতে পারি। সো লোগোটাকে বড় করে প্লেস করলাম। প্লেস করার পরে আপনার ছোট করে লোগোটাকে বসিয়ে নিলাম। সো এরপরে যেই কাজটা আছে আমার, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যে পার্টটা আছে সেই পার্টটাকে আমার সুন্দরভাবে কাজ করে নিতে হবে। এর আগে আমার এই যেই ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলোকে আমার ওয়েল অর্গানাইজড করে নিতে হবে। এবং যদি দেখতে পারেন আমার অফসেট পার্টটা হচ্ছে একটু ছোট হয়ে গেছিলো। সো অফসেট পার্টটাকে আমি ঠিক করে নিলাম। অফসেট পার্টটাকে আমি 0.25 করে নিলাম। দেন সেইখান থেকে অফসেট পার্টটাকে ঠিক করে সবগুলো জিনিসকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পরে আমার ব্যাকগ্রাউন্ড যেই অংশটা আছে সেই অংশটার দিকে আমার কাজ করতে হবে। সো এই হচ্ছে আমার মেইন ইয়াটা। দেন আমি হচ্ছে শেপ বিল্ডার দিয়ে প্রত্যেকটা যেই অংশ আছে কার্ডের বাইরের অংশটাকে পুরোটাকে আমি শেপ বিল্ডার টুল দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট ভিউটা তৈরি হয়ে গেছে এবং ফ্রন্ট ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এরপরে আমার পার্ট হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড পার্টটাকে কাজ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড পার্টটা নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমি হচ্ছে এই 3টা কালারের মতো করে 3টা হচ্ছে কালার নিয়ে নিব। সো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার যেই কালারটা ফ্রন্টে আছে সেটা আমি নিয়ে নিলাম। এটা নর্মালি অর্ধেক অবস্থা যেটা আছে অর্ধেক অংশে নিয়ে নিব। অর্ধেক অংশে নিয়ে নেওয়ার পরে আমরা আরেকটা সার্কেল নিয়ে নিব, সেই এই ইলিপসটাকে আমাদের সেট করতে একটু টাফ হয়ে যাবে। সো এর জন্য আমাদের এই ইলিপসটাকে যদি চাই আমরা কার্ডের দুই পাশেই রাখতে পারবো, আবার যদি চাই যে আমরা দুই পাশে রাখবো না, সো আমরা দুই পাশে রাখতে নাও পারি। এটা হচ্ছে শেপ বিল্ডার দিয়ে সুন্দর করে কেটে নিব। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার ফ্রন্ট অ্যান্ড ব্যাকে দুই জায়গার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। দেন আমি ব্যাকে হচ্ছে
জাস্ট আমার ওয়েবসাইটের নামটাও দিতে পারি, সাথে আমি যদি কিউআর কোড চাই একটা কিউআর কোড জেনারেট করে এখানে দিয়ে দিতে পারি। সো দেখতে পাচ্ছেন যে আমি ব্যাক পার্টে প্রথমে কিউআর বসিয়েছি, পরে আমি দেখলাম যে আমার ব্যাক পার্ট থেকে আমার ফ্রন্ট পার্টেই কিউআর কোডটা দিলে আর বেশি সুন্দর দেখা যায়। সো আপনি চাইলে ব্যাক পার্টেও কিউআর কোড ইউজ করতে পারবেন, ফ্রন্ট পার্টে ইউজ করতে পারবেন। তো আমি কিছু আইকন নিয়েছি, সেই আইকনগুলো কিভাবে ভেক্টরাইজ করেছি সেটা আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম, যে আপনি চাইলে প্রথমে একটা ভেক্টর ইমেজ নিয়ে ওটাকে ভেক্টরাইজ কিভাবে করতে পারেন। সো এই ছিল বন্ধু আজকের ভিডিও, ধন্যবাদ।